হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, আজকে চন্দনযাত্রা 17তম দিন। আজকে ভগবানকে সুসজ্জিত করা হয়েছে গিরিধারী বেশে। গতকাল গিয়েছিল গিরি গোবর্ধন বেশ, তার সাথেই রিলেটেড এই লীলাটা। গিরি গোবর্ধন বেশ যখন হয়েছিল, কেন হয়েছিল সেটা আমরা গতকাল শুনেছি, যে ইন্দ্রের প্রবল ক্ষমতা দেখানোর বিপরীতে ভগবান তাকে শিক্ষা দিয়েছিলেন, তার অহংকার চূর্ণ করেছিলেন। তো সেই কারণে ভগবান গিরি গোবর্ধনকে তুলে ধরেছিলেন, সবাইকে আশ্রয় দিয়েছিলেন। তো ভগবান যে গিরি গোবর্ধনকে তুলে ধরেছিলেন, তারই প্রেক্ষাপটে ভগবান সেই দিন যে ভগবানকে সেই দিন যেরকম দেখাচ্ছিল, বা ব্রজবাসীরা ভগবানকে সেই দিন যেভাবে প্রত্যক্ষ দর্শন করেছিল, যেহেতু গিরিরাজকে তিনি ধরেছিলেন, এবং গিরিরাজকে ধরা অবস্থায় ভগবানের যে রূপটা, সেটা হলো গিরিধারী বেশ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। আসলে ভগবান গোপীজন বল্লভ, তিনি গোপীদের প্রাণ, ব্রজবাসীদের প্রাণ। এবং তাই গোপীরা বা ব্রজবাসীরা যখন ভগবানকে এরকম চিন্তন করেন, কল্পনা করেন, সবসময় তাদের কাছে মনে হয় সেই রকম গিরি গোবর্ধন তুলে ধরে রেখে 7 দিন ধরে রেখে সমস্ত ব্রজবাসীদের আশ্রয় দিয়েছিলেন। সেই যে অপূর্ব লীলা সংঘটিত হয়েছিল, তাই সবাই তাকে বলে গিরিধারী। অর্থাৎ গিরিরাজ যে পর্বত রয়েছে, তাকে যিনি ধারণ করেছিলেন, তিনি হলো গিরিধারী। শুধু ধারণ করেননি, 7 দিন কন্টিনিউয়াস সেটা ধারণ করে রেখেছিলেন। তাই ভগবানের এই যে ক্ষমতা, ভগবানের যে এই প্রভাব, আমরা সত্যিই আমাদেরকে বিস্ময় করে। কেননা আমরা অনেক সময় এই জগতে থেকে আমরা ভগবানের চাইতে অনেক ক্ষুদ্র, আমরা অণু, তথাপি আমরা অনেক সময় অনেক ক্ষমতার প্রভাব আমরা বিস্তার করতে চাই সমাজে, দেশে, জগতে। কিন্তু ভগবান যেইভাবে তার শক্তিমত্তা প্রদর্শন করেছেন, ভগবান যে এই যে আমাদের ব্যাসদেব, আমাদের সমস্ত পুরাণ এবং বেদের যে রচয়িতা ব্যাসদেব, তার পিতা পরাশর মুনি ভগবানের যেখানে সংজ্ঞা দিয়েছিলেন, সেই সংজ্ঞাতে বলেছিলেন, যার মধ্যে 6টি গুণ পূর্ণরূপে বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো 6টি গুণের মধ্যে একটি গুণ হলো শক্তিমত্তা, ভগবানের শক্তি। তো ভগবানের চাইতে শক্তিধর তো কেউ জগতে হতে পারে না। কারণ ভগবান এই যে 5.5 বছর 6 বছর বয়সে তিনি গিরিরাজকে ধরে রেখেছিলেন, গিরি পর্বতকে তিনি ধরে রেখেছিলেন। আর আমরা যদি একটি বড় সাইজের ইট দিয়ে যদি আমাদের এরকম হাতে তুলে রেখে এরকম ধরে রাখতে বলে, আমরা কয়েক ঘন্টা থাকতে পারবো। আর ভগবান এরকম একটা 22 কিলোমিটার ব্যাসার্ধের একটা পর্বতকে তিনি এই ছোট বয়সে তিনি কনিষ্ঠা আঙ্গুলে তিনি ধরে রেখেছিলেন 7 দিন। কত ঝড় বৃষ্টি তখন হয়েছে, ব্রজবাসীদের কোনো কিছু তারা ক্ষতি করতে পারেনি ইন্দ্র। তো এই যে ভগবানের যে এই ক্ষমতা, তা আমাদের যে ক্ষমতা আমরা দেখাতে চাই মানুষকে, জগৎকে, তার তুলনা অত্যন্ত তুচ্ছ, আমরা কিছুই না। ভগবান বলেছেন যে আমাদের সাইজ হলো, আমাদের যে কেশাগ্র রয়েছে, কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগ। আমাদের ভিতরে যে ভগবানের যে চিৎকণা রয়েছে, আত্মা রয়েছে, আত্মার সাইজ হলো 10,000, কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। 10,000 ভাগ করে কেশাগ্রকে, সেই 1 ভাগ হলো আমাদের এই আত্মার সাইজ। তাই দিয়ে আমরা কত বড়াই করতে চাই। আর ভগবান এই গিরিধারী রূপ ধারণ করে, গিরিরাজকে ধারণ করে আমাদের জগৎকে শিক্ষা দিয়েছেন যে তোমরা আমার চাইতে বেশি শক্তিশালী হতে পারো না। আমরা তো বদ্ধজীব, আমরা তো হতেই পারি না। যারা দেবতা আদি রয়েছে, ইন্দ্র স্বর্গের অধিপতি, স্বর্গের রাজা, যিনি নাকি 100 অশ্বমেধ যজ্ঞ করার পর ইন্দ্রপদ লাভ করতে পারে, সেই ইন্দ্রকে তিনি দেখিয়েছেন। আর আমরা তো তার তুলনায়, ইন্দ্রের তুলনায় আরও তুচ্ছ, তাহলে আমরা তো সেই তুলনার মধ্যেই আমরা পড়তে পারি না। কিন্তু ভগবান এখানে সবশেষ যে আমাদের আনন্দের বিষয়, ভগবান এখানে দেখিয়েছেন যে বিপদ আপদ সব কিছু আমাদের আসতে পারে, কিন্তু যদি আমরা শুধুমাত্র ভগবানের শরণ গ্রহণ করি,
তাহলে ভগবান সর্বতোভাবে সর্বদিক দিয়ে ভগবান আমাদের সুরক্ষা প্রদান করতে পারেন। তাই এখানে শিলরূপ গোস্বামীপাদ, জীব গোস্বামীপাদ, শিল বিশ্বনাথ চক্রবর্তীপাদ ঠাকুর অনেক ব্যাখ্যা দিয়েছেন। বিশেষ করে বিশ্বনাথ চক্রবর্তীপাদ ঠাকুর বলেছেন যে ইন্দ্রের যে অহংকার ভাঙ্গার মাধ্যমে এই যে তিনি অহংকার ভেঙেছিলেন, তিনি আমাদের শিখিয়েছেন প্রকৃত ভক্তি আসলে শক্তির মধ্যে কখনো হয় না। এটা হলো কিসের মধ্যে হয়? এটা হলো প্রকৃত ভক্তি আসে হলো যে আমাদের ভগবানের প্রতি ঐকান্তিক নিষ্ঠা, এটার মধ্যে ঐকান্তিক ভালোবাসা, শক্তি, প্রভাব, ক্ষমতা, এগুলোতে ভক্তি কোনো সময় পর্যালোচনা করা হয় না, ভক্তিকে মাপা যায় না। ভক্তিকে একমাত্র ভগবান মাপেন বা ভগবান স্বীকার করেন যে আমাদের ঐকান্তিক ইচ্ছা কতটুকু রয়েছে, আমরা ভগবানকে কতটা ভালোবাসি, ভগবানের জন্য আমরা কতটা ত্যাগ করতে প্রস্তুত বা ত্যাগ করতে পারি, বা আমাদের জীবনকে ভগবানের জন্য উৎসর্গ করতে পারি কিনা। যেভাবে ব্রজবাসীরা করেছিলেন, তাদের সর্বজ্ঞানে ছিল ভগবান শ্রীকৃষ্ণ। তারা কৃষ্ণবিহীন কোনো কিছু চিন্তাই করতে পারতেন না। তারা শয়নে স্বপনে সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করতেন। তাই ভগবান সেটা প্রতিদানও দিয়েছেন। যখন যেভাবে ব্রজবাসীদের উপর বিপদ এসেছে, ঝড়ঝঞ্ঝা এসেছে, ভগবান সর্বতভাবে তাদের রক্ষা করেছেন। কেন? যে তারা কৃষ্ণবিহীন কিছুই চিন্তা করতে পারতেন না। কৃষ্ণই তাদের একমাত্র আশা ভরসার প্রতীক ছিলেন, কৃষ্ণই তাদের একমাত্র ভালোবাসার প্রতীক ছিলেন, কৃষ্ণই একমাত্র তাদের প্রেমের প্রতীক ছিলেন, কৃষ্ণই একমাত্র তাদের প্রীতির প্রতীক ছিলেন। তাই ভগবান সেই প্রতিদান তিনি দিয়েছেন। তথাপি ভগবান আক্ষেপ করেছেন ভাগবতমের সেই দশম স্কন্ধে, বলছেন যে গোপীরা, গোপবালকেরা, গোপ সখারা যেই প্রেম, যেই প্রীতি ভগবানের প্রতি দেখিয়েছেন, তার তুলনাও নাকি তিনি করতে পারেন না, অর্থাৎ তার প্রতিদান তিনি মিটাতে পারেন না। তাহলে কোন স্তরের ভালোবাসা থাকলে, কোন স্তরের প্রেম থাকলে ভগবান এটা বলেন যে গোপীদের যে প্রেম রয়েছে সেই প্রেমের কোনো প্রতিদান তিনি দিতে পারেন না। তাই আমাদের উচিত হলো ভগবানের এই সমস্ত লীলাগুলো দেখে, এই গিরিধারী বেশ আজকে ভগবানকে সাজানো হয়েছে, যিনি গিরিরাজ পর্বতকে ধারণ করেছিলেন, এই জন্য তার আরেক নাম হলো গিরিধারী, গিরিরাজকে তিনি ধারণ করেছেন। তা আমরা যখন বৃন্দাবন পরিক্রমায় যাই, তখন এই গিরিরাজকে আমরা প্রদক্ষিণ করি এবং গিরিরাজকে স্বয়ং ভগবান রূপে আমরা সেখানে নিজে তখন আমরা সেখানে চিন্তা করি, আরাধনা করি। তাই যেখান থেকে ভগবান শুরু করেছিলেন, তাই আমাদেরকেও সেইভাবে, অর্থাৎ তিনি গৃহ থেকে প্রচার শুরু করেছিলেন, তিনি তার গৃহে বুঝিয়েছিলেন যে দেবতাদের আরাধনা করে, হ্যাঁ দেবতাদের অবশ্যই আমরা পূজা করব, দেবতাদের আমাদের সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, কিন্তু আরাধনা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের। তাই ভগবান এই সমস্ত লীলাগুলি করে আমাদেরকে আকর্ষণ করার জন্য, আকৃষ্ট করার জন্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে যে তিনি ভালোবাসেন সেইটা প্রমাণ করার জন্য ভগবান এই সমস্ত লীলাগুলো সংগঠিত করেছিলেন। তার মধ্যে অন্যতম হলো এই গিরিধারী লীলা, অর্থাৎ গিরিরাজ পর্বতকে তিনি ধারণ করেছিলেন। তা আসুন আমরা এটা সুন্দরভাবে দর্শন করি এবং সবাইকে দর্শন করার সুযোগ করে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ।